মা বাবাকে এই বলে ডাকতে, আমিও সেভাবেই ডাকবো। কি বলে? এই গো, এই নো গো, শুনছো? কি বলে? এই শুনছো? স্ত্রী কখনোই একটা মেয়ে বিয়ে হওয়ার পরে কখনো বাইরে চোখ দিবে না যদি তার স্বামী পারফেক্টলি তাকে ভালোবাসে, ঠিক আছে? যদি তাকে অবহেলা করে অবশ্যই সেই মেয়ের চোখ বাইরের দিকে যাবে, তাই না? আর আপনি যদি বলেন যে আমার প্রতি চান্স, অবশ্যই না, কারণ আমি তো সেই সুযোগটাই দিব না যে কেউ আমার সাথে কথা বলবে বিয়ে। আসসালামু আলাইকুম, জীবনের গল্পে আপনাদের স্বাগতম জানাচ্ছি। ক্যামেরার সামনে দাঁড়িয়ে রয়েছেন একজন আপু, ওনার জীবনের গল্প শুনবো। আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মাশাআল্লাহ, আপনি অনেক সুন্দর দেখতে। আপু, আপনার নাম কি? আমার নাম তানজিন। তানজিম? তানজিন। তানজিন? জি। আপনার সাথে জিন আছে না পরি আছে? মেয়েদের সাথে পরি থাকে, ছেলেদের না সাথে? না না, মেয়েদের সাথে অবভিয়াসলি জিন থাকে, পরি তো থাকে না, পরি তো থাকে ছেলেদের সাথে। ও আচ্ছা আচ্ছা, আমি কনফিউজ, আমি তো জানি না, ছোট মানুষ। আপনার হাসিটা চমৎকার। আপনার দেশের বাড়ি কোথায় আপু? আমার দেশের বাড়ি নোয়াখালী। নোয়াখালী? নোয়াখালিয়া? নো, নোয়াখালী। নোয়াখালী। আচ্ছা আপু, আপনার ফ্যামিলিতে কে কে আছেন? বাবা মা ভাই বোন সবাই আছে। বাবা মা ভাই বোন সবাই আছে। বাবা মা এবং ভাই বোন কয়জন? আমরা 3 বোন 2 ভাই। 3 বোন 2 ভাই, 5 জন পরিবারের সদস্য। বাবা কি করেন? অ্যাকচুয়ালি বাবা আগে একটা জব করতো প্রাইভেট কোম্পানিতে, এখন সে অনেক অসুস্থ, প্যারালাইজড হয়ে গেছে, বিগত 4 বছর মেবি হয়ে আসছে। 4 বছর? ওনার চিকিৎসা ভার তো অনেক ব্যয়বহুল হচ্ছে। হুম। আপু, আপনি কি করছেন? আমি টিউশনি করছি। টিউশনি করে পরিবারে হেল্প করছেন হ্যাঁ, অর্থনৈতিকভাবে, যেহেতু আপনার বাবা অসুস্থ। বাবার মানে অন্য ওষুধে অনেক পিছনে অনেক ব্যয় হয়, তাই না আপু? আচ্ছা, আপনার আম্মু কি করেন? আম্মু স্কুলে জব করে। স্কুলে জব করেন। ঠিক আছে, আপনার বয়স কত বর্তমান? আমার 25। আপনার নাম কি? তানজিন। তানজিম। আচ্ছা, আমি সব কি জানলাম, এখন আপনি বর্তমান সত্যি একটা কথা বলবেন, হুম। সিঙ্গেল আছেন? অবভিয়াসলি সিঙ্গেল, আমাকে দেখে মনে হচ্ছে আমি ম্যারিড। না, অনেক সময় তো মেয়েরা তো অনেক ও যে কত কালা না কত অভিনয় করতে জানে মেয়েরা। হ্যাঁ, আকাশের মেঘ যেমন চেঞ্জ হয়। হ্যাঁ, এটা ভুল বললেন, মেয়েদের মন এই আকাশের রঙের মতো চেঞ্জ হয় না, ঠিক আছে? সত্যি বলছি। আচ্ছা, আহ, যদি আপনি বিয়ে করেন বা আপনাকে কেউ যদি বিয়ে করতে চায়, কেমন ছেলে পছন্দ আপনার লাইফে আসলে কি ভালো লাগবে? অবশ্যই ভালো মনের হতে হবে। ভালো মনের হতে হবে। দেখতে কেমন? একদম স্মার্ট সুদর্শন না? ব্যক্তি হিসাবে যাই হোক না কেন, দেখতে যাই হোক, ব্যক্তি ভালো হতে হবে। না, মিথ্যা কথা বলবো না, আমার কাছে আমি এমন একটা ছেলে চাই, দেখতে একটু মোটামুটি ভালো হবে, আর ভালো ছেলের মন মানসিকতাও ভালো হতে হবে। আর টাকাটা ইম্পর্টেন্ট না, একজন ব্যক্তি হিসাবে ইম্পর্টেন্ট? লাইফে দুটোটাই ইম্পর্টেন্ট। টাকাও লাগবে, প্রয়োজন। হ্যাঁ। আপনার এই যে আপনাকে কেউ যদি বিয়ে করতে চায়, ভালোবাসতে চায়, সম্পর্ক কোনো ওয়ে নেই আপাতত, আপনাদের স্ক্রিনে যে নাম্বারটা থাকবে ওই নাম্বারে যোগাযোগ করলেই আমাকে পাবে। আমাদের নাম্বারটি, তাই না? হ্যাঁ, সুপ্রিয় দর্শক, আপনারা শুনছেন তানজিন আপুর জীবনের গল্প। আমি শুনছি, আপনারা শুনবেন মনোযোগ দিয়ে। তানজিন আপুর সাথে যদি আপনারা যোগাযোগ করতে চান, স্ক্রিনে যে নাম্বারটি দেখা যাচ্ছে সে নাম্বারটি আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের। এই নাম্বার ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, যোগাযোগের মাধ্যমে সব কিছু আছে। তানজিন আপুর একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন, মিষ্টি হাসির একটি মেয়ের স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন, লজ্জাপতি একটা মেয়ের স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন, আমরা যোগাযোগ করিয়ে দিব। নাকি আপু ভুল বলছি? আমরা চেষ্টা করব যোগাযোগ করিয়ে দেওয়ার। তানজিন, রান্না বান্না কেমন পারেন? মিথ্যা কথা বলবো না, মোটামুটি ভালোই রান্না পারি। ভালোই রান্না পারেন। আচ্ছা, ঠিক আছে। প্রিয় মানুষ, আপনার হাজবেন্ড, প্রিয় ব্যক্তি, সে, তাকে কি বলে ডাকবেন? কি বলে ডাকবো, যেহেতু ছোট থেকে দেখে আসছি মা বাবাকে এই বলে ডাকতে, আমিও সেভাবেই ডাকবো। কি বলে? এই গো, এই নো গো, শুনছো? কি বলে? এই শুনছো? দারুণ লাগছে আপনার কণ্ঠ। যে আপনাকে বিয়ে করবে তার, সে ভাগ্যবান হবে, আপনি ভাগ্যবতী হবেন। নামাজ কালাম পড়া হয় তানজিন? যেহেতু আমি মুসলমান, অবশ্যই আমি নামাজ কালাম পড়ি, আলহামদুলিল্লাহ কোরআনও পড়তে পারি। আলহামদুলিল্লাহ। অনেক সময় বিয়ের পরে, আপনি যেহেতু মার্শাল্লাহ অনেক অনেক সুন্দরী দেখতে, বিয়ের পরে স্বামীরা কর্মের জন্য, টাকার জন্য, অর্থের জন্য, পরিবারের জন্য সে বাইরে চলে যায়। বাইরে থাকে 2 বছর বা 4 বছর থাকে। ওই সময় বেশিরভাগ মেয়েরা দেখি পরকীয়া করে, অন্য পুরুষের প্রতি আসক্ত হয়, গ্রামের দেবরের সাথে হয়, কিন্তু কলেজ ফ্রেন্ডের সাথে হয়। আপনার কি চান্স বা সুযোগ আছে কি না, বা করবেন কি না? দেখেন, আপনি যেহেতু এই প্রশ্নটা করছেন, এই প্রশ্নটা একটা সুন্দর উত্তর আছে। একটা স্ত্রী কখনোই একটা মেয়ে বিয়ে হওয়ার পরে কখনো বাইরে চোখ দিবে না যদি তার স্বামী পারফেক্টলি তাকে ভালোবাসে, ঠিক আছে? যদি তাকে অবহেলা করে অবশ্যই সেই মেয়ের
চোখ বাইরের দিকে যাবে, তাই না? আর আপনি যদি বলেন যে আমার প্রতি চান্স, অবশ্যই না, কারণ আমি তো সেই সুযোগটাই দিব না যে কেউ আমার সাথে কথা বলবে বিয়ের পর। বিয়ে পর কথা, আরেকটি কথা ধরেন, আপনার হাজবেন্ড যদি আপনাকে কেউ পরকীয়া করে, অন্য নারীর প্রতি আসক্ত হয়, ওনাকে কিভাবে নিয়ে আসবেন আপনার প্রতি আসক্ত করার জন্য? আমার স্বামী তো কখনোই যাবেই না। কেন? আমি তাকে এত ভালোবাসা দেব যে সে আমার কাছেই থাকবে, সে আরেকজনের কাছে কেন যাবে? তাই নাকি? হ্যাঁ, একটা নারী কি পারে না, সব পারে। একটা নারী চাইলে সবকিছু পারে। এত ভালোবাসবেন স্বামীকে, হ্যাঁ। মানে ভালোবাসার কমতি রাখবেন না, না। মানে